প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো প্রাথমিক স্তরের শিক্ষামূলক ইউটিউব চ্যানেল 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল। এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের লসাগু ও গসাগু সম্পর্কে 3টি সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সহ বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় লসাগু ও গসাগু নিয়ে 2টি সৃজনশীল প্রশ্ন আসে। আমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয়, যার নম্বর থাকে 8। তাহলে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো আর এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। সেই সাথে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমাদের বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন, একটি আয়তকার মেঝের দৈর্ঘ্য 42 মিটার এবং প্রস্থ 36 মিটার। ক, মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এবং খ অপশন, সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। তাহলে দেখো বন্ধুরা, এখানে কি চেয়েছে, মেঝেতে বিছানো যাবে এবং বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 42 ও 36 যদি আমরা গসাগু করি তাহলে আমরা বর্গাকার কার্পেটের বৃহত্তমটি এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তো সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাই। দেখো এখানে আমি লিখেছি, এখানে 42 ও 36 গসাগুই হবে নির্ণয় বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য। এখন গসাগু করি, 42 ও 36 যদি আমরা গসাগু করি, 36 ভিতর একবার যায়, 36 বিয়োগ করলে 42 থেকে 36 বিয়োগ করলে 6, তারপরে এই 36 এখানে নামবে, এই 36টা এখানে নামবে, তাই 36 ভিতর 6 বার যায়। তাহলে আমরা পেয়ে গেলাম গসাগু এই 6, অর্থাৎ বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। উত্তর নির্ণয় বর্গাকার কার্পেটের বাহুর দৈর্ঘ্য 6 মিটার। এখন দেখো আমাদের খ অপশনের প্রশ্নটা, সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। এখন দেখো এইখানে আয়তকার মেঝের দৈর্ঘ্য 42 এবং প্রস্থ 36। আমরা এইটার যদি এই আয়তের ক্ষেত্রফল বের করি, আর এখানে এই কার্পেটের বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল বের করি, এরপরে এই দুটো যদি আমরা ভাগ করি তাহলে হয়ে যায়। তাহলে আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। এই ছিল আমাদের প্রশ্নটা। উত্তর গ, দেখো আয়তকার মেঝের দৈর্ঘ্য 42 মিটার এবং প্রস্থ 36 মিটার, যেটা প্রশ্নে দেওয়া আছে। এখন এটা আমরা ক্ষেত্রফল বের করি। আয়তকার মেঝের ক্ষেত্রফল 42 গুণ 36 বর্গ মিটার, এটা হলো আয়তের সূত্র। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। 42কে আমরা 36 দিয়ে যদি আমরা গুণ করি 1512 হয়। এখন দেখো ক থেকে আমরা পেয়েছিলাম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। তা যেহেতু এটা বর্গ, তাহলে বর্গের ক্ষেত্রফল হয় বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। এই দেখো, তাহলে 6 গুণ 6 হবে বর্গের ক্ষেত্রফল সমান 36 বর্গ মিটার। এখন আমরা 1500 আয়তের ক্ষেত্রফল ভাগ বর্গের ক্ষেত্রফল, মানে আয়তাকার মেঝের ক্ষেত্রফল ভাগ কার্পেটের ক্ষেত্রফল যদি আমরা ভাগ করি, তাহলে নির্ণয় কার্পেটের সংখ্যা আমরা পেয়ে যাব। তো এই দেখো, এটা ছিল আয়তাকার মেঝের ক্ষেত্রফল 1512, আর এটা হলো বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল 36। তো 1512কে 36 দ্বারা ভাগ করলে 42 হয়, অর্থাৎ নির্ণয় কার্পেটের সংখ্যা 42টি। তাহলে আমরা 1 নং প্রশ্নের ক এবং খ এর উত্তর পেয়ে গেলাম। এই দেখো, এটা হচ্ছিল আমাদের 42 আর 36 গুণ করলে 1512 হয়। এবার আমরা 2 নং প্রশ্নে চলে যাই। 2 নং প্রশ্ন, 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে, লাল, হলুদ ও সবুজ রঙের ঘন্টাগুলো যথাক্রমে 18, 15 ও 12 মিনিট পর পর বাজে। ক অপশন, লসাগুর পুনরূপ কি। অপশন খ, ঘন্টাগুলো কখন একত্রে বাজবে। অপশন গ, ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে। তাহলে আমরা ক এর প্রশ্ন উত্তরে চলে যাই। লসাগুর পুনরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অপশন খ। অপশন খ, দেখো ঘন্টাগুলো কখন একত্রে বাজবে। এখানে দেখো 18, 15 ও 12 যদি আমরা লসাগু বের করি, তাহলেই ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজার সময় পেয়ে যাব। তাই দেখো এখানে কি লিখেছি, এখানে 18, 15 ও 12 লসাগুই হবে ঘন্টাগুলো একত্রে বাজার নির্ণয় সময়। এই দেখো, তাহলে লসাগু 18, 15 ও 12। 18, 15কে 12 2 দ্বারা ভাগ করা যাবে। 2 দ্বারা যদি 18কে ভাগ করি 9 হবে। 15কে 2 দ্বারা ভাগ করা যায় না, 15 নামবে। আর 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 6 হয়। দেখো, এই দেখো 9, 15 এবং 6। এবার এই 3টাকে আমরা 3 দ্বারা ভাগ করা যাবে। 3 দিয়ে যদি 9কে ভাগ করি 3, এখানে হবে 5, এখানে হবে 2। দেখো,
আর যায় না, 3 5 2। তাহলে আমাদের লসাগুটা হয়ে গেল কত হবে, এই 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 2 সমান 180 হয়। দেখো 3 দুগুণে 6, 318, 5 18 90, 90 দুগুণে 180, অর্থাৎ 180 মিনিট বা 180 মিনিটকে আমরা 60 দ্বারা যদি ভাগ করি 3 ঘন্টা হয়, অর্থাৎ এই 3 ঘন্টা পর পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। উত্তর 3 ঘন্টা। আমরা ক্ষয়ের উত্তর হয়ে গেল। এখন দেখো শুধু বলছে কি সন্ধ্যা 6টায় যদি একসাথে বাজে পুনরায় কখন একত্রে বাজবে। তো দেখো 6-এর সাথে যদি আমরা 3 যোগ করে দিই, এই দেখো ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় 6 যোগ 3 সমান 9টায় একসাথে বাজবে। এই দেখো উত্তরটা রাত 9টায় পুনরায় একত্রে বাজবে। এবার আমরা 3 নং প্রশ্নে চলে যাই। একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস 15 মিনিট পর পর এবং খ কোম্পানির বাস 25 মিনিট পর পর ছাড়ে। অপশন ক, লসাগু এর পুনরূপ কি? অপশন খ, বাস দুটি কতক্ষণ পর পর একত্রে ছাড়ে। অপশন গ, বাস দুটি সকাল 8টা 45 মিনিটে একসাথে ছাড়লে পুনরায় কখন একসাথে ছাড়বে। তো দেখো বন্ধুরা, আমরা সরাসরি উত্তরে চলে যাই। লসাগু এর পুনরূপ। লসাগু এর পুনরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। খ, 15, 12 ও লসাগু। দেখো খতে কি চেয়েছে, বাস দুটি কতক্ষণ পর পর একসাথে বাজবে, অর্থাৎ 15 ও 25 লসাগু করলে আমরা বাস দুটি একত্রে ছাড়ার সময় পাওয়া যাবে, সময় জানা যাবে। তাহলে 15 আর 25 লসাগু করলে কত হবে, এই দেখো 5 দিয়ে 15কে যাইলে এখানে 3 হবে, এখানে হবে 5। তাহলে লসাগু হবে 3 গুণ 5 গুণ 5 সমান 75, অর্থাৎ 75 মিনিট। আর 75 মিনিটকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি 1 ঘন্টা 15 মিনিট হয়। এই দেখো বাঘটা, এই 75 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট পর পর বাস দুটি একত্রে ছাড়বে। এখন শুধু বাকি রইল বাস দুটি সকাল 8টা 45 মিনিট ছাড়লে পুনরায় কখন একত্রে বাজবে। তাহলে 8টা 45-এর সাথে 1 ঘন্টা 15 মিনিট যে আমরা যোগ করি তাহলে ওইটা উত্তর পেয়ে যাব। তাহলে দেখো আমরা সরাসরি গ অপশনে চলে যাই। বাস দুটি সকাল 8টা 45 মিনিট একসাথে ছাড়লে পরবর্তী 8টা 45 মিনিট যোগ 1 ঘন্টা 15 মিনিট সমান 10টা একত্রে ছাড়বে। তাহলে আজকে আমাদের 3টা প্রশ্নের উত্তর আমরা দেখলাম। এখন এটা হলো উত্তর। এই দেখো আমাদের 8টা 35 সাথে 15 যোগ করলে 50টা হয়। এতক্ষণ ধৈর্য ধরে যারা গণিতের এই পর্ব দেখলে, পরবর্তীতে আমার এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল থেকে অন্যান্য পর্বগুলো দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়।